হাজারা বেগম Anika, na? Sir, Hajara Bhuya Anika. Hajara Bhuya Anika. Okay, Hajara, introduce yourself. Sir, this is Hajara Bhuya Anika. My father's name is Amjad Hossain Bhuya and mother's name is Laila Parveen, and I came from Gazipur. My primary and secondary education happened here, and after that I came to Dhaka for higher education and completed my BA Honours in English from Asian University of Bangladesh. And presently I am doing my Masters in English Literature from Jahangirnagar University. And beside my formal education, I have involved in various volunteering and social activities. I am an active member of Bishargo, a volunteering organization, and I take care of the blood donation sector of this organization. And beside my formal education and experience in working in different social activities, I find that honesty, punctuality, and time management is the strength side of my characteristics. What do you mean by honesty or integrity? Sir, honesty is the sense of doing what to do and not doing what not to do. Okay. Integrity? Integrity is the sorry, I don't know. এটা বলেন পাংচুয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট এগুলো আপনার একটা স্ট্রং সাইড। জি স্যার। পাংচুয়ালিটি আর টাইম ম্যানেজমেন্টের কোনো পার্থক্য কি? স্যার, পাংচুয়ালিটি হচ্ছে সময়ের কাজটা ঠিক সময়ে করা, আর টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে আমি কোন কাজের পেছনে কতটুকু সময় ব্যয় করব বা আমার ওই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো সেটার যে প্রপার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, সেটাই টাইম ম্যানেজমেন্ট। গাজীপুর থেকে আসছে। জি স্যার। কালীগঞ্জ। জি স্যার। আপনার এলাকার দুজন ক্যাডার অফিসারের নাম বলেন। দুঃখিত স্যার, আমার জানা নেই। প্রথম পর্যন্ত তো অ্যাডমিনিস্ট্রেশন। জি স্যার। আপনাদের এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম কি? স্যার, জনাব সাদিক জামান। কততম বিসিএস? স্যার, দুঃখিত স্যার, জানা নেই আমার। উনি যদি মন্ত্রণালয়ে থাকতেন ওনার ডেজিগনেশন কি হতো? স্যার, যুগ্ম সচিব। যুগ্ম সচিব। কিসের? ইউএনও যদি মন্ত্রণালয়ে থাকতো উনি জয়েন্ট সেক্রেটারি থাকতো। উপজেলা ইউনো যুগ্ম সচিব আর আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মর্যাদা বোঝেন? দুঃখিত স্যার, আমার জানা নেই। একজন ইউনো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। জি স্যার। ঠিক আছে, জি স্যার। উনি ডিসিরও নিয়েছে। জি স্যার। ঠিক আছে, জি ডিসি হয়েছে উপসচিব, উপসচিব পরে হচ্ছে যুগ্ম সচিব, তারপর হচ্ছে অতিরিক্ত সচিব, তারপর সচিব। জি স্যার। ঠিক আছে, একজন ইউনোকে যুগ্ম সচিব হইতে হলে কমপক্ষে 15 বছর অপেক্ষা করতে হবে, দুঃখিত তাই না? স্যার। মোটামুটি 14-15 বছর লাগবে। আচ্ছা, আপনার তো দ্বিতীয় পছন্দ বিশেষ পুলিশ। জি স্যার। আচ্ছা, আইজিপি মানে এটা পুরোটা মিনিংটা কি? মানে আইজিপি কি বোঝায়? দুঃখিত স্যার, আমার জানা নেই। আইজিপির ক্ষমতা এটা পুলিশ আইনের কত ধারায় বলা আছে? স্যার, আমার জানা নেই, দুঃখিত স্যার। দ্বিতীয় চয়েস দিয়ে কিছু পড়াশোনা করেননি? স্যার, সত্যি কথা বলতে সেকেন্ড চয়েস নিয়ে আমি এখনও পড়াশোনা শুরু করিনি। আচ্ছা, আমার প্রথম চয়েস নিয়ে ফরেন সার্ভিস কয় নম্বরে দিয়েছে? স্যার, ফরেন সার্ভিস দেইনি। কাস্টমস, ট্যাক্স এগুলো কত নম্বরে দিয়েছে? স্যার, 3 নম্বর হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, 4 নম্বর ট্যাক্সেশন, আর 5 নম্বর হচ্ছে স্যার কাস্টমস অ্যান্ড এক্সাইজ। এডুকেশন দুঃখিত স্যার। বিশেষ শিক্ষা কি দিয়েছেন চয়েস? না স্যার। শিক্ষা চয়েসে দেননি? না স্যার। আচ্ছা আচ্ছা, কেন দেননি বলো তো? স্যার, আসলে আমার মা একজন শিক্ষক, আমার বড় জীবন ওনারও শিক্ষক, তো আমি চাচ্ছিলাম যে শিক্ষকতার বাইরে যে পেশা, মানে শিক্ষকতার বাইরে যে পেশা করবো, এই জন্য স্যার। মানে আপনি কি ফ্যামিলিও তো বিরক্ত হয়ে গেছেন? না। শিক্ষকতা মানে আর কত? না স্যার, ফ্যামিলি বিরক্ত। সবাই শিক্ষক, আমার আর শিক্ষক হওয়া যাবে না। স্যার, বিরক্ত না, মানে নতুন কিছু করতে চেয়েছিলাম। ঠিক আছে না, বিরক্তি হতে পারে, বিরক্তি হতে পারে এটা। স্যার, বিরক্তি না, ওইরকমভাবে স্যার বিরক্তি না। মানে কিছুটা হলেও বিরক্তি তো আছে, তাই না? শিক্ষকতা অবশ্যই বিরক্তি করতে আসে, কি বলেন? না স্যার, বিরক্তি আমার ফ্যামিলির কাউকে দেখিনি কখনো মানে শিক্ষকতার জন্য বিরক্ত প্রকাশ করতে। না, এখন তো বাংলাদেশে তো এগুলো তো করে না। আমরা তো আমাদের পারস্পেক্টিভ যদি আমরা বলি, আমরা তো এই প্রফেশনটাকে তেমন একটা মূল্যায়ন করতে পারি না আসলে। শিক্ষকের যে ভ্যালু বা তাদের যে আর্থিক সুবিধা, অন্যান্য সুবিধাদি বা মর্যাদা, এই জায়গাগুলো তো আমরা তো আসলে নিশ্চিত করতে পারছি না। এই জন্য হয়তো আমাদের অনাগ্রহ থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার, তাই না? কি আপনি কি বলেন?
স্যার এটা একটা কারণ হতে পারে, আর আমার যেটা কারণ স্যার, আমার হচ্ছে যে প্রথম কারণ ছিল যে ফ্যামিলির বাইরে যে কিছু একটা করা, আর বিসিএস প্রশাসনের প্রতি আমার একটা মানে ফ্যাসিনেশন ছিল স্যার শুরু থেকে, মানে এটা এই বিসিএস প্রশাসনের সামাজিক মর্যাদা বা কাজের যে বৈচিত্র্য সব কিছু মিলে স্যার প্রশাসনটাকে প্রথম রেখেছি। অন্য ক্যাটাগরিগুলোর মধ্যে মর্যাদা কি নাই? না স্যার, অবশ্যই আছে স্যার, কিন্তু যে বললাম আমার একটা ব্যক্তিগত একটা ফ্যাসিনেশন ছিল। সামাজিক মর্যাদাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, নিরূপণ করবেন কীভাবে যে এই কাজটা করলে সামাজিক মর্যাদা হবে? স্যার সামাজিক গ্রহণযোগ্যতা বা সমাজের মানুষের যে কাজটার প্রতি গ্রহণযোগ্যতাটা বেশি থাকে। আচ্ছা, তো বিশেষ প্রশাসনগুলো যে মর্যাদা পাওয়া যায়, আপনি যদি একটা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের ইয়ে হন, ডিরেক্টর হন, জি স্যার। তাহলে সেটা কি মর্যাদা সম্পন্ন নয়? জি স্যার, অবশ্যই মর্যাদা সম্পন্ন। তাহলে স্যার মর্যাদা বলতে আপনি কোনটা বুঝাচ্ছেন? শুধু বিশেষের মর্যাদাটা বুঝছেন না অন্য ক্যাটাগরির মর্যাদা আছে? না স্যার, অন্য ক্যাটাগরির মর্যাদা আছে, কিন্তু প্রশাসনের পেছনে স্যার আমার ব্যক্তিগত একটা পছন্দ আছে। আর সেটা বলেন। আচ্ছা, আপনি যদি প্রশাসন ক্যাডারে জয়েন করেন, জি স্যার। আপনি একজন প্রশাসক হিসেবে যাবেন, তাই না? বলুন তো, একজন প্রশাসন হিসেবে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো? জি স্যার। আচ্ছা, এটাকে এটার স্ত্রীলিঙ্গ কি, ফেমিনাইন জেন্ডার কি? স্যার অ্যাডমিনিস্ট্রেটিক্স। টেট্রিক্স, এটা কি ইউজ করেন? স্যার ফর্মালি ইউজ করা হয় না। বাট এমনি আছে নাকি? জি স্যার। অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। ওকে, একজন দক্ষ প্রশাসক হওয়ার কী কী গুণাবলী থাকা উচিত মনে করেন? স্যার একজন দক্ষ প্রশাসকের চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এবং স্যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই তিনটা হচ্ছে প্রথম। তারপর স্যার সততা, সময়ানুবর্তিতা, এগুলো স্যার থাকতে হবে। আপনি মনে করছেন আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে? জি স্যার আছে। আপনার যে এই গুণটা আছে, এটার প্রমাণ হিসেবে আপনার দুইটা এক্সাম্পল দিন। স্যার আমার প্রথমে বলেছি আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক এবং ভলেন্টিয়ারিং কার্যক্রমে যুক্ত ছিলাম। তো মাঠ পর্যায়ে যখন রক্ত সংগ্রহ করতে হয়, মানে আমি টিম লিডার হিসেবে অনেক জায়গায় কাজ করেছি। আচ্ছা, গুড। আপনার রোল কি ছিল টিম লিডার হিসেবে? স্যার একটা ক্যাম্পেইন ছিল আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপ চেক করা। আমাদের ব্লাড গ্রুপ চেক করার জন্য আলাদা টিম ছিল, কিন্তু ওইটার মানে সামগ্রিক দায়িত্বে ব্যবস্থাপনায় স্যার আমি ছিলাম। শুধু কি ব্লাড গ্রুপ চেক করে আপনারা ব্লাডটা কালেক্ট করতেন, স্যার কিছু দেখতেন না? স্যার আমরা ব্লাড কালেক্ট করার সময় স্যার আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যেই গ্রুপটা পরীক্ষা করতাম, তখন আমরা ব্লাড কালেক্ট করতাম না। আর ব্লাড কালেক্ট করতাম যে কোনো জায়গা থেকে যদি স্যার ইমার্জেন্সি ফোন আসতো যে ব্লাড লাগবে, আপনি ধরেন ব্লাড ক্যাম্প করলেন একটা, জি স্যার। তখন কি শুধু গ্রুপ দেখি ব্লাড নিয়ে নিতেন যে ব্লাড গ্রুপ এ পজিটিভ ডান? স্যার আমরা কখনো ক্যাম্প করে ব্লাড কালেক্ট করিনি। আমরা হচ্ছে একদম মানে যখন প্রয়োজন ইনস্ট্যান্ট, তখন আমরা ডোনার ম্যানেজ করে তখন আমরা রক্ত জোগাড় করি। বেসিক্যালি আপনারা ব্লাড ডোনারদেরকে একটা কম্পাইল একটা লিস্ট করতেন, জি, স্যার। ব্লাড ক্যাম্প টাইপের এরকম? না স্যার, ক্যাম্পিংটা করতাম না আমরা। স্যার ক্যাম্পিং করার মতো ওইরকম প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, ওইটা এখন আমাদের অর্গানাইজেশনের হয়নি। খুবই মানে ছোট একটা অর্গানাইজেশন আমাদের। আচ্ছা, আপনার পিছনে তো বাংলাদেশের মানচিত্র আছে, তো আপনি আমাদের কিন্তু হিলি যে বন্দরটা আছে সেটা একটু দেখান তো কোথায়? দুঃখিত স্যার, আমি জানি না। মানচিত্র সম্পর্কে ধারণা কম। স্যার ধারণা আছে, কিন্তু হিলি সম্পর্কে জানেন না? দিনাজপুর চিনেন? দিনাজপুর উত্তরবঙ্গে স্যার। দেখান তো দিনাজপুরটা আমাদের। চাপিটা যা যাবে। আইডিয়া নাই আপনার? স্যার। হ্যাঁ, এতক্ষণ লাগে কেন? আপনি তো প্রশাসনে যাবে জায়গায় খুঁজতে, তো আপনার অনেক সময় লেগে যেত। প্রশাসকের আপনি যদি ফরেন সার্ভিস যান, বিদেশের সারা বিশ্বের কোথায় কোন দেশে আচ্ছা, বরগুনা কোথায় দেখান তো? বরগুনা। স্যার বরগুনা দক্ষিণ বাংলা স্যার। এই যে আচ্ছা, ভোমরা স্থলবন্দরটা দেখান। আমরা দুঃখিত স্যার, এটা জানা নেই। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার গাজীপুর। গাজীপুর না? জি স্যার। আচ্ছা আচ্ছা, কাপাসিয়াটা দেখান তো দেখি। দেখাতে পারবেন? স্যার এই গঞ্জটা পাচ্ছি না এখানে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গাজীপুরটা চিনেন। ঠিক আছে। বোঝা যাচ্ছে যে আপনি গাজীপুরটা চিনেন। আগে বলে চিনতে একটু সময় লাগবে। গাজীপুর চিহ্নিত হবে না। প্রশাসন হিসেবে কাজ করতে হলে সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আপনাকে কাজ করতে হবে, জি স্যার। তাই না?
প্রত্যেকটা অঞ্চলের কৃষ্টি, কালচার, মানুষ, তাই না, জি স্যার। রাজনীতি সবই আপনাকে বুঝতে হবে। জি স্যার। এই জিনিসটা না বুঝতে পারলে তো প্রশাসন, ভালো প্রশাসন হওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জি স্যার। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছে। এটা ওনার কততম, টানা কতবার উনি সভাপতি হলেন? দুঃখিত স্যার, আমার মনে নেই। স্যার, আমরা শেষ করে দিয়েছি। ইংলিশ স্টুডেন্ট, তাই না? বলেন, আপনি ইংলিশ স্টুডেন্ট হিসেবে প্রশাসনে এসে কি কন্ট্রিবিউট করেন? স্যার ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসেবে স্যার লিডারশিপ কোয়ালিটি আপনি বলছেন আছে, ওকে, এটাই বলুন। বাট ইংলিশ স্টুডেন্ট হিসেবে আপনি প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনে কি কন্ট্রিবিউট করবেন? স্যার ইংলিশ লিটারেচারের যেই নোভেল বা গল্পগুলো পড়া হয়, এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মনস্তাত্ত্বিক বা সামাজিক যেই অবস্থানটা ওই সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো ওই ধারণাটা আমি হচ্ছে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। আপনি কী ধরনের ধারণা পেয়েছেন ইংরেজি? আধুনিক সমাজের একটা বৈশিষ্ট্য বলুন তো। স্যার আধুনিক ইংলিশ সমাজে হিসেবে স্যার আধুনিক সমাজের যে মানুষ, তাদের হচ্ছে কিছু মনস্তাত্ত্বিক কিছু সমস্যা আছে, যেমন সিদ্ধান্ত নিতে না পারা, বা হচ্ছে স্যার বাহিরে খুব জাঁকজমক প্রকাশ করে কিন্তু ভেতরে আধুনিক মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, এটাই বলছেন নাকি? স্যার সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ভোগে স্যার অনেক ক্ষেত্রে। তাহলে পৃথিবী আধুনিকতার মানে কি? আধুনিক মানে তো সিদ্ধান্ত গ্রহণে মানুষ তৎপর হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। জি স্যার। এগুলো তো আধুনিকতার একটা অংশ। আর এই সিদ্ধান্তগুলো দ্রুত নিতে পেরেছে বলে তো পৃথিবী এত এগিয়েছে, তাই নয় কি? সমাজের এত অগ্রযাত্রা আমরা দেখেছি, এত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। এই কাজগুলো কখন হয়? যখন মানুষ দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারে, তাই তো? তো আধুনিক সমাজের তো এই সিদ্ধান্তগুলো ভালো হয়েছে নাকি আদিম সমাজে হয়েছে এই সিদ্ধান্তগুলো? স্যার আপনি যে এক্সাম্পলগুলো দিলেন, এইগুলো হচ্ছে একটা সমন্বয়ের ব্যাপার স্যার। একটা সামগ্রিক সিদ্ধান্ত যখন নেওয়া হয়, বা অনেকজনের যে মনস্তাত্ত্বিক যে চিন্তাভাবনা, ওইটা মিলে একটা সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু স্যার আমি যেটা বলছি সেটা হচ্ছে স্যার ব্যক্তিগতভাবে যখন একটা মানুষ নিজের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তখন খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। ঠিক আছে, আপনি বলেন, ইংলিশ লিটারেচারে ভিক্টোরিয়ান পিরিয়ডে নোবেল পুরস্কার পেয়েছি এমন একজনের নাম বলেন তো। স্যার ভিক্টোরিয়ান পিরিয়ডে নোবেল প্রচলন ছিল না, নোবেল পুরস্কার প্রচলন ছিল না। কেন? ভিক্টোরিয়ান পিরিয়ড কত সাল পর্যন্ত ছিল? স্যার ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল 1837 থেকে 1901 সাল পর্যন্ত, আর নোবেল প্রচলন হয় 1901 সাল থেকে। আচ্ছা, ভিক্টোরিয়ান পিরিয়ডে নোবেল পুরস্কার কেউ পায়নি, তাই না? জি স্যার। আচ্ছা, তো আপনি চার্লস ডিকেন্স পড়েছেন তো, না? জি স্যার। চার্লস ডিকেন্স কি পড়েছেন? স্যার এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ পড়েছেন, না? জি স্যার। আচ্ছা, এ টেল অফ টু সিটিজের মূল থিমটা কি? স্যার এখানে যে ফরাসি সঙ্গে বিপ্লব, বলবেন। স্যার ফরাসি বিপ্লবের উপরে লন্ডন আর প্যারিসের কে কেন্দ্র করে একটা ঘটনাকে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, ওনার গ্রেট এক্সপেকটেশনস কি বোঝাতে চেয়েছেন? দুঃখিত স্যার, আমার এই বইটি পড়া নেই। টেস অফ দ্য ট্রুবেলস পড়ছেন? না স্যার, পড়া হয়নি। এটা তো পড়ার কথা আপনার। স্যার আমাদের সিলেবাস সমাজ সেন্টারে এটা পড়েন না আপনি? না স্যার, কি বলেন? পড়া হয়নি স্যার। হুম? আচ্ছা, আপনি জন কিটসের কোনো একটা কবিতা চাইলেন, বলেন তো দেখি। কবিতা পছন্দ? জি স্যার। স্যার কবিতা পড়া হয় কিন্তু মুখস্থ ওরকম। চাইলেন কবিতা ইংরেজি স্টুডেন্ট না পারলে তো হবে না। বলেন জন কিটসের যে কোনো কবিতা চাইলেন, কবিতা চাইলেন বলেন। দুঃখিত স্যার, ভিলেন বলেন। স্যার এখন মনে পড়ছে না। কারটা মনে পড়ছে? স্যার রবার্ট ফ্রস্টের। রবার্ট ফ্রস্টের যেটা মনে পড়ছে এটা ছাড়া অন্য একটা বলেন। ওটা সবাই রবার্ট ফ্রস্টের যে কবিতাটা আপনার মনে পড়ছে এটা ছাড়া অন্য দিলেন বলেন। স্যার ওয়েস্টল্যান্ডের শুরুটা মনে আছে কিন্তু। ওয়েস্টল্যান্ড তো রবার্ট ফ্রস্টের না। না স্যার, ওয়েস্টল্যান্ড রবার্ট ফ্রস্টের না। হ্যাঁ, তাহলে স্যার এখন মনে পড়ছে না। পার্সোনালিফিকেশন দ্বারা কি বোঝায়? স্যার যখন কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুকে যখন একটা চরিত্র দেওয়া হয়, তখন সেটা পার্সোনিফাই করা হয়। একটা কবিতার ভাষায় পার্সোনালিফিকেশন একদম দেন। স্যার স্যার এখন মনে পড়ছে না। ডিকোটমি বুঝেন? না স্যার। প্যারাডক্স? না স্যার। রিটার্ন পড়েন নাকি? না স্যার। স্যার পড়া ছিল কিন্তু এখন মনে পড়ছে না। লিটারেচার স্টুডেন্ট তো আপনার কিছু বেসিক টার্ম লাগবে তো।
জি স্যার তাই না? লিটারি টার্মগুলো অবশ্যই করবেন, জি স্যার ঠিক আছে? জি স্যার ঠিক আছে, অন্য সেটি আছে লিটারি টার্ম